আমাদের দেশে মানুষ ইসলামের নাম বলে দোকান লুটপাট করতেছে, যেটা কোনোদিন ইসলামের শিক্ষা ছিল না। সবাই দোকান লুটপাট করতেছে। এখানে প্রকৃত মুসলিম একজন নাই, সবাই চোর। এখানে বাটার দোকান ভেঙে মানুষ সব পণ্য নিয়ে যেতেছে। ইসলাম কখনো এটা শিখায় নাই। এখন যদি ভাই হাঁচা কথা কই না, এখন যদি হাঁচা কথা কই, তাহলে দেখবেন যে যারা নাকি ইসলামিক দল করে না তাদের পাছার ভিতরে আগুন ধরে যায় বোকা। তবে ভাই সত্যি কথা বলতে হবে, আমাদের বাংলাদেশে কিভাবে ইসলামকে বিকৃত করে খাচ্ছে এটা হচ্ছে একটা জলজান্ত প্রমাণ। আপনার যেদিকে গাজার ভিতরে ইহুদিরা যে পরিমাণ হামলা চালাচ্ছে, সেই দিকে বা সেটাকে নিন্দা জানানোর জন্য আমাদের বাংলাদেশে আজকে সকল শ্রেণীর মানুষ তারা রাজপথে নামে এবং এটাকে প্রতিবাদ জানানোর জন্য, তাই না? সেক্ষেত্রে আপনার জামাত শিবির, জামায়াত ইসলাম, হিজবুত তাহরির, আরও যে আপনার অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে সবাই মাঠে নামে। এখানে আপনার জামাত শিবির তারা একটা শোরুমে ঢুকে এইভাবেই মনে করেন ভাঙচুর আর কি লুটপাট শুরু করে। আপনারা অনেকেই ভিডিওতে কিন্তু শুনছেন যে ল ল ল শুনছেন না, যে আরো বেশি করে ল। কারণ এই সরকারের অধীনে যার যত মন চায় ব্যাংক ব্যালেন্স তারা ভৈরাল, বেশি বেশি করে ভৈরাল। কারণ বর্তমান দেশে কোনো আইন নাই, কোনো কানুন নাই, তোদেরকে ধরবে কে? কোনো আইন কানুন নাই তো। কারণ তোরাই হইতেছে দেশের বর্তমান বাপ মা। এই জামাত শিবির এরা যে বর্তমান কত বড় টেরোরিস্ট হয়ে গেছে রে ভাই এরা, তাই না? ইসলামকে বিকৃত করে খাওয়ার নিনজা টেকনিক এদের। এখন মনে করেন আপনার যেদিকে গাজার ভিতরে প্রতিনিয়ত হামলা হয়, তারা প্রতিবাদ জানানোর জন্য নামছে নাকি ডাকাতি করার জন্য নামছে? ভাই এটা আমার প্রশ্ন বাংলাদেশের সাধারণ জনগণের কাছে। তারা কি ভাই মানে প্রকৃত ইসলামটাকে বা ইসলামের উপরে যে পরিমাণ আক্রমণ হচ্ছে গাজার ভিতরে আমার মুসলমান ভাইদের উপরে, বোনদের উপরে, ছোট ছোট বাচ্চাদের উপরে, তাই না? এটার জন্য নিন্দা জানানোর জন্য তারা রাজপথে নামছে। এখন তারা আইসা নানান জায়গায় লুটপাট মনে করে শুরু করছে। না জানি আরো কত জায়গায় তারা এইভাবে লুটপাট করতেছে। এভাবে কয়জনই বা ভিডিও করে আপনার মানুষকে দেখানোর সুযোগ করে দিতে পারে বলেন? কয়জনই এই সাহসী ভূমিকা কয়জনই রাখতে পারে বলেন? হ্যাঁ, এরা কি আসলে গাজার পক্ষে রাস্তায় নামছে নাকি এরা নিজেরাই ডাকাত সেজে রাস্তায় নামছে? বলেন তো ভাই, বলেন। তারা যদি প্রকৃত ইসলামটাকে মানতো আজকের দিনটাতে ভাই দলবিদ নির্বিশেষে রে ভাই, তাই না? প্রশ্ন তো ইসলাম, প্রশ্ন তো ঈমান। কারণ এক মুসলিম আরেক মুসলিমের ভাই, তাই না? আল্লাহ আমাদের কি বলে নাই, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে তোমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই, যেমনটা রক্তের আপন ঠিক তেমনটা তোমাদের ভাই, তাই না? তো আজকে সেই ভাইদেরকে মারতেছে, আপনারা নিন্দা জানানোর জন্য রাজপথে নামছেন। কিন্তু রাজপথে নেমে আপনারা তো ডাকাতি শুরু করছেন, সন্ত্রাসী শুরু করছেন, মব জাস্টিস শুরু করছেন রে ভাই। এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন তো আর শেখ হাসিনা নাই, বলেন, এখন তো আর বিএনপিও নাই। তো কেন আপনারা এই ধরনের ভাঙচুর, মব জাস্টিস, এখন পর্যন্ত লুটপাট শুরু করছেন বলেন তো? কেন? সাধারণ মানুষদেরকে কি আপনারা থাকতে দিবেন না, বাঁচতে দিবেন না, ব্যবসা করে খেতে দিবেন না, নাকি দিবেন না বলেন? নাকি আপনারা বাংলাদেশকে তালেবান বানাবেন বলেন? প্রতিনিয়ত আপনারা কি এইভাবেই তো দেশটাকে গর্তের দিকে ঠেলে নিয়ে যাচ্ছেন রে ভাই। আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাই একটা কথাই বলতে পারি বা একটা কথাই বলতে চাই যে এরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশটা যে কোথায় যাবে সেটা বা সেটার কিছুটা নমুনা আপনাদের চোখের সামনেই। যদি ভাই বিবেক থাকে তাহলে বুঝবেন, আর যদি বিবেক না থাকে তাহলে কিচ্ছু করার নাই। আর যদি বলি আমাদের পুলিশ প্রশাসনের কথা বা সেনাবাহিনীর কথা, তারা কি বর্তমানে এগুলো দেখতেছে না? আপনারা কি হাতে চুরি পরে রয়েছেন? তাহলে চুরি পরে থাকেন, আমাদেরকে দেখান যে ভাই আমরা হাতে চুরি পরে ফেলছি। আমাদের এখন আপনাদের রক্ষা করার জন্য কি বলে সৎ সাহস আমাদের ভিতরে নাই রে ভাই। তাই আপনাদের প্রোটোকল আপনারা নিজেরাই বা নিজেদেরই করতে হবে। আমাদের আশায় বসে থাকেন না, তাহলে না আমরা একটা ব্যবস্থা নিব, তাই না?
আমার হাতে যা কিছু আছে আমি তাই নিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবো রে ভাই, তাই না? এখন তারা যদি নিজেদের হাতে আইন তুলে নেয়, আপনারা কি বলবেন? কিছু সমাজের সুশীল মানুষ তারা এসে কি বলবো যে নিজেদের হাতে আইন তোমরা কেন তুলে নিলা, বা আদালত কি বলবো যে নিজের হাতে আইন কেন তুলে নিলা? দেশে কি আইন নাই? দেশে কি কানুন নাই? তাহলে এখন কি দেশে কোনো আইন কানুন নাই? এখন যদি ওদেরকে পেটায় তাহলে কি বলবে? বলবে কি যে আওয়ামী লীগ ঘটাইছে, যে আওয়ামী লীগ আজকের এই দিনটার মতো দিনেও তারা আক্রমণ করছে, এই ধরনের নানান কথা বলবে রে ভাই। কারণ বর্তমান আমাদের বাংলাদেশে সবই সম্ভব, অসম্ভবের কোনো কিচ্ছু নাই রে ভাই। এই দেশে সবই সম্ভব, বুঝেন নাই? এটাই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় সোনার বাংলাদেশ। এই হচ্ছে জামাত শিবির অবস্থা। তাহলে আমি বলতে চাই, এই জামাত শিবিরদের যে বাজারা এগুলো ঘটাইছে বা ঘটাচ্ছে, এদেরকে কি গ্রেফতার করা উচিত না দ্রুত আকারে? এদের কি আইনের আওতায় আনা উচিত না? এদেরকে কি সাজা পাওয়া উচিত নয়? উচিত কি না বলেন? যাই হোক, আমি আর কিছু বলতেছি না, জানি না এদেরকে গ্রেফতার করবে কিনা, দেখার বিষয় এখন। সর্বশেষ আরেকটি কথা, সেটি হচ্ছে ভাই, দয়া কইরা আপনাদের হাত দুইটা দইরা বলি, ইসলামকে বিকৃত করে খাবেন না প্লিজ। প্লিজ ইসলামকে বিকৃত করে খাবেন না প্লিজ, এই কাজটা করবেন না। যদি আপনাদের পেটে এতই খিদা থাকে, মানুষের কাছে চান বা আমাদের কাছে বলেন, আশা করি আমরা সবাই মিলে দেওয়ার চেষ্টা করব। তবু আপনাদের আল্লাহর দোহাই লাগে, ইসলামকে বিকৃত করে খাবেন না প্লিজ। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।